জানা যাক কখন কোথায় জানালো ইরান। ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়, জানাজা ও দাফনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে ইরান। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এখন বাংলাদেশের কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে দিবেন। ইরান যুক্তরাষ্ট্র শান্তির উদ্যোগে ইসরায়েল থাকবে না, জানালেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনায় এগিয়ে চললেও সেই প্রক্রিয়া অংশ হবে না ইসরায়েল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন এ দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রয়টার্সে এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে চুক্তির পরিবেশ তৈরির লক্ষ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে লেবাননকে কেন্দ্র করে চলমান সংঘাতে অবসান ঘটাতে পারে। পাশাপাশি দখলকৃত কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথা ইঙ্গিত করেছেন তিনি। তবে ইসরায়েলের অবস্থান ভিন্ন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে এক বৈঠকে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা বজায় রাখতে চায় ইসরায়েল। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্বাক্ষরের রোববারে সই হচ্ছে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময় সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে রবিবারে এটি হচ্ছে না। তবে তিনি এটাও উল্লেখ করেন যে আগামী কয়েকদিনের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সম্ভাব্য স্বাক্ষরী অনুষ্ঠানের আব্বাস আরাকচির পদত্যাগের দাবিতে ইরানের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তির চুক্তি নিয়ে মন্তব্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ইরানের বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার 13 জুন দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরাকচির মন্তব্য বিরোধিতা করেন প্রতিবাদকারীরা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচির মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের বিরোধী এবং যে কোনো চুক্তি নিয়ে কট্টরপন্থী গোষ্ঠীগুলো সমালোচনার মুখে পড়েন তিনি। ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শনিবার মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। কালো চাদর পরিহিত নারীদের লাল ও কালো পতাকা নড়াতে দেখা যায়। এ সময় তারা আপনজনক আরাকচির মৃত্যু হোক, অনুপ্রবেশকারীর মৃত্যু হোক এমন স্লোগান দেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভকারীদের আরাকচির পদত্যাগ করা এবং গালিব বা পদত্যাগ করো স্লোগান দিতে দেখা গেছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলেছেন আরাকচি। তিনি বলেন, আলোচনায় থাকা চুক্তি অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর